হ্যালো ফ্রেন্ডস, আমি মল্লিকা। দেখো কি সুন্দর একটা রসমালাই কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো প্রথম লেয়ারটাকে আমি রসমালাইয়ের রস দিয়ে ফিল আপ করে নিচ্ছি। তারপরে দেখো রসমালাইটাকে টুকরো টুকরো করে কেটে তার উপরে দিলাম, ফিল করলাম। তারপরে ক্রিম দিয়ে ফিল করে দিলাম। তারপর সেকেন্ড লেয়ার দিচ্ছি, রসমালাইয়ের রস দিয়ে ফিল করছি। দেখো তার উপরে ক্রিম দিচ্ছি, হুইপ ক্রিম দিচ্ছি। হুইপ ক্রিমের সঙ্গে আমি অল্প ইয়েলো কালার দিয়ে এই কালারটা এসেছে। দেখো সেম প্রসেস থার্ড লেয়ারেও একই করছি, যে রসমালাইয়ের রসটা দিয়ে সেম প্রসেসে ফিল করে নিচ্ছি। দেখো তারপরে ফের ক্রিম দিয়ে ফিল করে নিচ্ছি। তারপরে সাইডগুলোকেও ক্রিম দিয়ে ফিল করে নিলাম। তারপরে ফিনিশিং দেব। দেখো তারপরে ফিনিশিং দিচ্ছি। দেখো সাইড লেয়ারগুলো ফিনিশিং দিচ্ছি। দেখো তারপরে ওপরটাও ফিনিশিং করছি। গরমের মধ্যে ক্রিমটা দেখো তবুও অনেকটাই সুন্দর হয়েছে। দেখো সুন্দর করে ফিনিশিং করে নিতে হবে আমাদের, সুন্দর করে খুব সুন্দরভাবে ফিনিশিং দিতে হবে। যতটা সম্ভব ফিনিশিং করার একটু সময় ধরে করা উচিত, তাড়াহুড়ো না করে সুন্দর করে ফিনিশিং করে নিতে হবে, যেমনটা দেখো আমিও করছি। দেখো তারপরে একটা নজেলের সাহায্যে ফ্লাওয়ারের ডিজাইন করে দিলাম। দেখো চারিদিকে কত সুন্দর লাগছে। দেখো সেম নজেল দিয়ে সাইডটাও ডিজাইন করে দিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তারপরে রসমালাইগুলো দিয়ে তার উপর পেস্তা আমন্ড কোচানো ছিল সেইগুলো দিয়ে দিয়েছি। দেখো তার উপর গোলাপের পাপড়ি, শুকনো গোলাপের পাপড়ি দিচ্ছি। আরও কালারটা কত সুন্দর এনহ্যান্স করছে। দেখো কেকটা আরও বিউটিফুল লাগছে। কত সুন্দর একটা লুক এসেছে। একটা হালকা ইয়েলোর উপর রেড রোসের পাপড়ি। দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর হয়েছে তোমরা জানিও।